হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যে এইচএসসি আজকে কিন্তু এইচএসসি 2024 নিয়ে ভিডিওটা করছি। যে কোনো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যে আপনাদের কিন্তু যে ঐচ্ছিক বিষয়ের মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অপশনাল যে অপশনাল সাবজেক্টের মার্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সাথে কিন্তু যে প্র্যাকটিক্যাল যে বিষয়টা থাকে, হ্যাঁ, যেগুলো সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে সেই প্র্যাকটিক্যাল মার্ক কিন্তু খুব গুরুত্ব, যে আপনাদের রেজাল্টটা তৈরি করতে, ঠিক আছে, এবং রেজাল্টটা ভালো করতে কিন্তু, ঠিক আছে। যে স্পেশালি যে আজকে ভিডিওটা যে এইচএসসি 2024 যারা আছেন, যে আপনারা কিন্তু অনেক পরীক্ষা দেওয়া হয় নাই, যেগুলো পরীক্ষা দেওয়া হয় নাই, যে এগুলোর সাবজেক্টের প্র্যাকটিক্যাল মার্কটা তারা কীভাবে নেবে, মানে বোর্ডে আপনার রেজাল্টটা কিন্তু প্রায় শেষের দিকে, ঠিক আছে না, তারা কীভাবে মার্কে তারা নিচ্ছে, এবং আপনারা যে ঐচ্ছিক বিষয়ের যে নাম্বারটা, যে অনেকে কিন্তু যে যখন সে এসএসসি পাস করে এসেছে এবং এসএসসিতে যখন তার ইন্টারমিডিয়েট লাইফে যখন আসার পরে কিন্তু ওরা কিন্তু গ্রুপ চেঞ্জ করছে, ঠিক আছে। গ্রুপ চেঞ্জ করার পর কিন্তু তার ঐচ্ছিক যে অপশনাল যে সাবজেক্টটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখন এই সাবজেক্টের নাম্বারটা তার কীভাবে আনবে, ঠিক আছে, আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রথমত বলি যে আপনারা যে প্র্যাকটিক্যালের মার্কটা যে বলি, যে প্র্যাকটিক্যালের যে মার্কটা দেওয়া হয় সেই মার্কটা কিন্তু যে কোনো বোর্ড পরীক্ষার রেজাল্ট তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি 4টা সাবজেক্টে 25 মার্কে কিন্তু 100 মার্ক পাওয়া যায়, ঠিক আছে। 100 মার্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এর মধ্যে কিন্তু সব পরীক্ষা যে কিন্তু সব বোর্ডে হয় নাই, হ্যাঁ, তবে স্পেশালি যে বিষয়টা যে আইসিটি পরীক্ষাটা কিন্তু সব বোর্ডে হয়েছে, হ্যাঁ। এর যে অপশনাল যে আইসিটির যে প্র্যাকটিক্যাল যে মার্কটা, সেই মার্কটা কিন্তু যে সরাসরি পরীক্ষা তার ব্যবহারটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ, যে সব কলেজে দেখছি আমরা, প্রায় অনেক কলেজে কিন্তু নিয়ে নিছে যে প্র্যাকটিক্যালটা তারা নিছে কিন্তু, হ্যাঁ, সরাসরি কিন্তু অনেকে কিন্তু অংশগ্রহণ করছে, হ্যাঁ। যারা অংশগ্রহণ করার মাধ্যমে যে মার্কটা তারা পাইছে, এই মার্ক কিন্তু বোর্ডে পাঠানো হয়েছে, ঠিক আছে। এবং যে অংশগ্রহণ করে নাই, প্র্যাকটিক্যাল যে অংশগ্রহণ করে নাই, তাদের যে মার্কটা দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এসেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনাদেরকে মার্ক দিয়ে দেবে। কিন্তু যে আপনার যদি মনে করেন পরীক্ষার ডেট দিয়ে থাকে, অপশনাল যেদিন পরীক্ষা নিয়েছে, ব্যবহারিক পরীক্ষা যে নিয়েছে যে প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানে যদি ডেট দেওয়া থাকে যে এত তারিখ পরীক্ষাটা, আমরা যেটুকু জানতে পারছি যে বেশিরভাগ প্রতিষ্ঠান কিন্তু নিয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান নেওয়া হয়েছে না, ঠিক আছে। যেগুলো প্রতিষ্ঠান নেওয়া হয়েছে তাদের কিন্তু একটা মার্ক দিয়ে দিচ্ছে, যে আপনি তো যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু একটা মার্ক পেয়ে গেছেন, ঠিক আছে। আর যারা উপস্থিত ছিলেন না তারা বোর্ডে পেল দেবে না, হ্যাঁ, তারা কিন্তু পেল দেয় না, যে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা একটা মার্ক দিয়ে দেয়, ঠিক আছে। যে আপনি মনে করেন 8, 9, 10 এভাবে কিন্তু তারা একটা ফার্স্ট মার্ক কিন্তু তারা দিয়ে দেয়, তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তারপর বিষয় হচ্ছে ঐচ্ছিক যে বিষয়টা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঐচ্ছিক বিষয় যে অপশনাল যে সাবজেক্টটা, সেটার মধ্যে যদি আপনার প্লাস থাকে তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যে ঐচ্ছিক বিষয়টা মানুষের নর্মালি আমরা অনেকে নর্মাল ভাবে, কিন্তু এটাকে নর্মাল ভাবলে হবে না, যে ঐচ্ছিক বিষয়ের যে অনেকে কিন্তু প্লাস আসে না, হ্যাঁ, এটাকে মানে অনেকে সহজভাবে ইজিভাবে যে ঐচ্ছিক যে বিষয়টা সেটা কিন্তু এত সহজও না, ঠিক আছে, একবার এত কঠিনও না, হ্যাঁ, যেমন তো সহজ না তেমন কিন্তু কঠিনও না। কিন্তু ঐচ্ছিক বিষয় মার্কটা রেজাল্ট তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্পেশালি যে এইচএসসি 2024 যারা আছেন, যেহেতু আপনার ঐচ্ছিক সাবজেক্টের বিষয়ের পরীক্ষাটা হয় নাই, ঠিক আছে, যে আপনার ঐচ্ছিক বিষয় সাবজেক্ট যেহেতু হয় নাই, তো এখন আপনার পরীক্ষাটা দিবেন মানে নাম্বারটা কীভাবে আনা হবে। আপনারা এসএসসির মধ্যে কিন্তু যে আপনাকে ঐচ্ছিক বিষয় থাকে এইচএসসিতে থাকে, ঠিক আছে। এখন এসএসসি আপনি যে গ্রুপের হোক না কেন, যদি আপনার মনে করেন যে কৃষি যে সাবজেক্টটা ঐচ্ছিক এসএসসির জন্য থাকে, সেটা কিন্তু আর্টসেরও থাকে, সায়েন্সেরও থাকে কিন্তু কৃষি যে সাবজেক্টটা, ঠিক আছে। আবার অনেকে যখন ইন্টারমিডিয়েট লাইফে অনেকে গ্রুপ চেঞ্জ করে, যে সায়েন্স থেকে আর্টস হয়, আর্টস থেকে কমার্স হয়, এই কিন্তু গ্রুপ চেঞ্জ করে, ঠিক আছে। যে ঐচ্ছিক বিষয় সায়েন্সে যখন আপনি সেকেন্ডারিতে ছিলেন, অর্থাৎ এসএসসিতে ছিলেন, এসএসসিতে আপনার যে ঐচ্ছিক যে বিষয়টা ছিল, এইচএসসিতে আপনার যে কোনো ঐচ্ছিক বিষয় থাকুক না কেন, যেহেতু পরীক্ষা হয় নাই এবং যেগুলো পরীক্ষা হয় না, আপনারা জানেন যে এসএসসি থেকে কিন্তু 100% মার্ক এনে কিন্তু তৈরি করা হবে। সেহেতু আপনার এসএসসির যে ঐচ্ছিক বিষয়ে যে মার্কটা ছিল, এইচএসসি 2024 রেজাল্ট তৈরি করতে এইচএসসির যে আপনার ঐচ্ছিক বিষয় ছিল সেই মার্কটা এনে কিন্তু তারা বসাবে, সেখানে কিন্তু কম বেশি হবে না, ঠিক আছে। এখন আপনি যদি গ্রুপ চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যা নাই। আপনি মনে করেন যে আপনি এসএসসিতে আপনি আসলেন যে সায়েন্স, আর এখানে এসে গেছেন, তো আপনি ইন্টারমিডিয়েট লাইফে এসে মানে আর্টস নিয়েছেন, ঠিক আছে, তারপর
কোনো সমস্যা নেই। সায়েন্সের যে অপশনাল যে সাবজেক্টের যে মার্কটা ছিল সেই মার্কটা কিন্তু এনে কিন্তু এইচএসসি 2024-এর অপশনাল সাবজেক্টে কিন্তু বসানো হবে, ঠিক আছে। সে নিয়ে কিন্তু মানে টেনশন করার দরকার নাই। এখন অপশনাল ঐচ্ছিক যে বিষয় সেটা কিন্তু ফেলও করবে না, ঠিক আছে। কিন্তু আপনার যদি এসএসসিতে ঐচ্ছিক বিষয় যদি আপনার মার্কটা ভালো থাকে বা প্লাস থাকে তাহলে কিন্তু এইচএসসি 2024 রেজাল্টে কিন্তু আপনার প্লাসটা আসবে, ঠিক আছে। আর ঐচ্ছিক বিষয়ের মার্কটা ঐচ্ছিক অনেক আগে মানে অনেক আগে বুঝে না ঐচ্ছিক যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার অপশনাল বিষয়। হ্যাঁ, এটা কিন্তু অনেকে বুঝে অপশনাল বিষয়টা। অপশনাল বিষয়ে যদি আপনার মার্ক বেশি বা প্লাস থাকে তাহলে কিন্তু আপনার এই যে কোনো বোর্ড রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে অর্থাৎ যে রেজাল্টটা ভালো আসে, ঠিক আছে। যে এখন আশা করি বুঝতে পারছেন আর প্র্যাকটিক্যাল যে মার্কটা যে বোর্ডে দিয়েছে প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করেছে তারা তো একটা মার্ক পেয়ে গেছে। আর যারা অংশগ্রহণ করে নাই তারা কিন্তু এটার মধ্যে কিন্তু ফেল দেওয়া হয় না, যে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান ছিলেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা একটা মার্ক আপনি দিয়ে দেবে, ফার্স্ট মার্ক দিয়ে দেবে। অত আপনারা মনে করেন যে অংশগ্রহণ করলে অনেকে একবার 25 মধ্যে 20-22 পায়, অংশগ্রহণ করলে কিন্তু এই মার্কটা পায়। কিন্তু অংশগ্রহণ না করে থাকেন তারা তারা ফার্স্ট মার্কটা দিয়ে দেবে, যে 10-15 এবার কিন্তু তারা ফার্স্ট মার্কটা দিয়ে দেয়, ঠিক আছে। যে এগুলো এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে যে ব্যাপারীকে কিন্তু কোনো ছাত্র কোনো সময় তারা ফেল দিয়ে দেয় না। আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন না কেন যে প্র্যাকটিক্যাল তারা কোনো সময় ফেল দেয় না, অংশগ্রহণ না করলে তারা ফেল দিয়ে দেয় না, ঠিক আছে। ঐচ্ছিক যে বিষয়টা বললাম যে গ্রুপ চেঞ্জ ক্ষেত্রে কীরকম নাম্বারটা আসবে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।